রাজবাড়ীর গোয়ালন্দে ফসলি জমিতে দিন দিন বেড়েই চলেছে নীরব ঘাতক হিসেবে পরিচিত বিষাক্ত তামাক চাষ। অধিক মুনাফার আশায় বহুজাতিক কোম্পানির প্রলোভনে তামাক চাষে ঝুঁকছেন চাষিরা। এতে একদিকে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে তামাক চাষিদের, অন্যদিকে কমছে খাদ্যশস্য উৎপাদন। কৃষকদের প্রলোভনের বিষয়টি স্বীকার করছে খোদ কৃষি বিভাগও। গোয়ালন্দ থেকে সহকর্মী জাহিদুল ইসলাম শেখের পাঠানো তথ্যচিত্র দেখুন প্রতিবেদন। এক সময়ে রাজবাড়ীর গোয়ালন্দের চরাঞ্চলে ধান, ভুট্টা, গম, বাদাম সহ বিভিন্ন ধরনের অর্থকরী ফসল ও সবজির চাষ হতো। কিন্তু বর্তমানে সেই জমিগুলোতে চাষ হচ্ছে নীরব ঘাতক হিসেবে পরিচিত বিষাক্ত তামাক। কৃষি অফিসের তথ্য বলছে ২০২৪-২৫ অর্থ বছরে গোয়ালন্দে তামাকের চাষ হয়েছিল ৩.৫ হেক্টর জমিতে, কিন্তু চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০ হেক্টরে। অধিক মুনাফার আশায় স্বাস্থ্য ঝুঁকি জেনেও কোম্পানির প্রলোভনে পড়ে তামাক চাষে ঝুঁকছেন চাষিরা। খরচ যায় আর তামাক একটু ভালো দাম বললে ১ লাখ টাকা বিক্রি নামে। তামাক ফসলে মোটামুটি আমরা লাভবান, অন্যান্য ফসলে এটা পাই না। আমরা একটু লাভজনক বেশি, তাই আমরা এই ক্ষেত্রে একটু পাশাপাশি করে থাকি। তারা যে মানা করে না তারাও মাঝে মাঝে এসে আমাদের নিষেধ করে, তোমরা এই ক্ষেতগুলো করো না, এই ক্ষেত্রে করলে পরে অসুখ বালাই বেশি হয়। লাভজনক ক্ষেত আমরা করি, এই কোম্পানি সব কিছুই দেয়, সার ওষুধ বীজ থেকে শুরু করে আপনার সব কিছু কীটনাশক পর্যন্ত দেয়, টেহাও পর্যন্ত দেয়, যে আমাকে লেবার খাটানোর জন্য টেহাও ব্যাংকের মাধ্যমে দিয়ে দেয়। লাভবান হচ্ছে, এটি কোম্পানি থেকে বীজ দিচ্ছে, আমাদের কিছু টাকা দিচ্ছে এবং পেঁয়াজ রসুন লাগানোর কারণে আমরা অনেকটা লাভবান হচ্ছি। এদিকে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে কৃষকদের বিকল্প ফসল, উচ্চ মূল্যের সবজি আবাদের পরামর্শ দিচ্ছে কৃষি অফিস। তারা যেমন তামাকের বিকল্প যে ফসলগুলো রয়েছে, এই মুহূর্তে আমাদের যে মুড়ি কাটা পেঁয়াজের যে জায়গাটি আছে, ওখানে যদি গ্রীষ্মকালীন পেঁয়াজটা উৎপন্ন করে পরবর্তীতে শীতকালীন পেঁয়াজটার দিকে ধাবিত হয়, তাহলে কিন্তু কৃষকরা সহজেই একটি লাভজনক বিকল্প পাবে। তাছাড়াও শীতকালীন যে উচ্চমূল্যের যে সবজিগুলো আছে, সেগুলো চাষ করার মাধ্যমে তামাকের বিকল্পটি আসলে কৃষকদেরকে সন্ধান দিচ্ছি আমরা। পাশাপাশি এটা একটি চয়েসের বিষয়, মানে কৃষকরা যে শরীরের প্রতি ক্ষতিকারক এবং পরিবেশের প্রতি হুমকিজনক যে ফসলটি যেন আবাদ না করে, সেজন্য আমরা কৃষকদেরকে বলতে চাই যে আপনারা তামাকের পরিবর্তে শীতকালীন শাকসবজিগুলো আবাদ করুন। কৃষকদের সঠিক পরামর্শ ও বিকল্প ফসলের দিক নির্দেশনা দেয়া গেলে তারা এই বিষাক্ত তামাক চাষ থেকে ফিরে আসবেন বলে প্রত্যাশা সচেতন মহলের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।